ভীষ্মকে বধ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ রথের চাকা খুলে এগিয়ে গেলেন। ভীষ্ম তীর থেকে বাণ ছুড়লেন কৃষ্ণের প্রতি, কিন্তু তা পৌঁছালো না ভগবানের কাছে। শ্রীকৃষ্ণের রথের চাকা হাতে রুদ্ররূপ দেখে বিস্মিত হলেন ভীষ্ম। ভীষ্ম শান্ত হয়ে বললেন, আমার তীর কেন আপনার কাছে পৌঁছাচ্ছে না বাসুদেব? ভগবান ক্রোধান্বিত হয়ে বললেন, না আমি বাসুদেব, না যদুবংশী, না আমি মানুষ, আমি পরম ব্রহ্মগুরু শ্রেষ্ঠ, আমি সত্য, জ্ঞান ও ধর্ম। আমার ওই অনুমতিতে আপনি যুদ্ধ করছেন, আমার ওই অনুমতিতে আপনি জীবিত আছেন, আর আমার অনুমতির দ্বারা আপনার মৃত্যু প্রাপ্তি ঘটবে। এরপর রথ থেকে নেমে ভগবানের কাছে হাত জোড় করে দাঁড়ালেন ভীষ্ম। ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, আমায় ক্ষমা করে দিন বাসুদেব, আমি আপনার বাস্তবিক রূপ সম্পর্কে অবগত ছিলাম না। আপনি অবশ্যই আমার বধ করতে পারেন, কিন্তু আপনি আমাকে বধ করার জন্য নিজের প্রতিশ্রুতি কেন ভঙ্গ করবেন? আমার কি অপরাধ বাসুদেব যে আপনাকে আপনার প্রতিজ্ঞা ভঙ্গ করতে বাধ্য করছে? ভগবান শ্রীকৃষ্ণ শান্ত হয়ে বললেন, অজ্ঞানতাই হলো আপনার অপরাধ। আপনি তো ধর্মের আসল রূপ জানার প্রচেষ্টাই করেননি কখনো। করুণার ছত্রছলে যতক্ষণ সমস্ত সংসার আশ্রয় গ্রহণ না করে ততক্ষণ সমাজের ধর্ম অসম্পূর্ণ থাকে। কিন্তু আপনি তো শুধু নিজের পরিবারের কথাই ভেবেছেন, সংসারের কল্যাণের কথা তো আপনি কখনো চিন্তাই করেননি। এই জন্য আপনার ত্যাগও স্বার্থপরতার এক রূপ। ভীষ্মদেব হাত জোর করে ভগবানকে বললেন, আমি পিতার সুখের কারণে রাজ্য ত্যাগ করেছিলাম, আজীবন ব্রহ্মচারী থাকার ব্রত করেছিলাম, এতে তো আমার কোনো স্বার্থ ছিল না বাসুদেব। ভগবান উত্তর দিলেন, ব্রহ্মচর্যের প্রতিজ্ঞা ও রাজসিংহাসন ত্যাগ অবশ্যই মহৎ কাজ, কিন্তু আপনি সমাজের প্রতি আপনার দায়িত্ব কেন ত্যাগ করলেন মহামহিম? ভীষ্ম বললেন, কুরুবংশের নিজেদের মধ্যে যাতে সংঘর্ষ না হয়, হস্তিনাপুরের রাজসিংহাসনের জন্য যাতে যুদ্ধ না হয়, আর কুরুরাজ্যের প্রজাদের যাতে হানি বা দুঃখ না হয়, সেই কারণেই আমি এই প্রতিজ্ঞা করেছিলাম বাসুদেব। এবার শ্রীকৃষ্ণ একটু উচ্চস্বরে বললেন, আপনার চারিপাশে দেখুন কি ঘটে চলেছে এখানে। আপনার প্রতিজ্ঞার দ্বারা কি এই যুদ্ধ, এই বিধ্বংস এড়ানো সম্ভব হলো? আপনি ভাবুন, আপনার প্রতিজ্ঞায় যদি প্রকৃত ধর্ম হয় তাহলে কেন আজ এই মহাযুদ্ধ? বাস্তবে ধর্ম কোনো মৃত চিন্তার নাম নয় মহামহিম, না ধর্ম কোনো ঐতিহ্য। ধর্ম তো জীবনের নাম, আর জীবন নিরন্তর পরিবর্তনশীল। পরিবর্তনই তো জীবনের গুণ, আর পরিবর্তনের জন্যই মানুষকে কর্ম করে যেতে হয়, আর আপনি সেই কর্মকেই ত্যাগ করলেন। মহামহিম বললেন, হে বাসুদেব, আমি তো জীবনের প্রতিটি পদে উচিত কর্মই পালন করেছি। শ্রীকৃষ্ণ বললেন, না মহামহিম, এই জীবনে আপনি যাতে কর্মের বন্ধনে আবদ্ধ না হন, তাই আপনি কোনোদিন কোনো বাস্তবিক কর্মই করেননি। কর্মের অর্থ হলো সিদ্ধান্ত গ্রহণ করা আর নিজের সিদ্ধান্তের পরিণামকে স্বীকার করা। আপনি কবে কোন সিদ্ধান্ত নিলেন মহামহিম? মহারাজ পাণ্ডুর রাজ্য অভিষেকের সিদ্ধান্ত কি আপনার ছিল? মহারাজ ধৃতরাষ্ট্র ও গান্ধারীর বিবাহের সিদ্ধান্তও কি আপনার ছিল? মহারাজ ধৃতরাষ্ট্রকে অধর্ম থেকে বিরত করার প্রচেষ্টা কেন করেননি আপনি? দূতসভার সিদ্ধান্ত এবং সেখানে পাঞ্চালীর অপমানের প্রতিরোধ না করার সিদ্ধান্ত, এই যুদ্ধের সিদ্ধান্ত, এই সমস্ত অধর্মকে প্রতিরোধের সামর্থ্য যেমন আপনার ছিল শক্তিও, কিন্তু আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেননি মহামহিম। আপনি কেবল নিজের প্রতিজ্ঞা ও পণের দ্বারা আবদ্ধ ছিলেন। বাস্তবে কর্তব্যের নাম করে নিজের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব থেকে পলায়ন করলেন। ভীষ্ম বললেন, শুধু কি সিদ্ধান্ত নিলেই বন্ধনে আবদ্ধ হতাম না? শ্রীকৃষ্ণ বললেন, বন্ধন থেকে মুক্তি পেতেন যদি নিষ্কাম কর্মের সিদ্ধান্ত যদি উপলব্ধি করতেন, তাহলে আপনার জীবন ধর্মময় হয়ে যেত মহামহিম। বন্ধন মুক্তি পেতে আপনি কর্মকে ত্যাগ করলেন কেন? আপনি কর্মফলকে ত্যাগ করতে পারতেন। কারো আদেশকে কর্তব্য বলে স্বীকারের পরিবর্তে নিজের কর্মকে কর্তব্য জ্ঞান করতেন, তাহলেই বন্ধন থেকে মুক্তি পেতেন। বহু সময় পূর্বে আপনি যখন প্রতিজ্ঞা করেছিলেন, তখন কি আপনি সমস্ত ভবিষ্যৎ জানতেন? পরিস্থিতি পরিবর্তিত হয়েছে মহামহিম, সময়ের পরিবর্তন এসেছে, কিন্তু আপনি আপনার প্রতিজ্ঞা ভঙ্গ করেননি। না, আপনি কোনো পরিবর্তনকে স্বীকার করলেন, তারই পরিণামস্বরূপ আজ এই যুদ্ধ হচ্ছে। বিনীত করজোড়ে ভীষ্ম বললেন, তাহলে কি প্রতিজ্ঞার কোনো মূল্য নেই? ভগবান উত্তর দিলেন, অবশ্যই আছে। যে প্রতিজ্ঞার দ্বারা সমগ্র সমাজ লাভবান হয় তার মূল্য অবশ্যই আছে।
কিন্তু যেক্ষণে মানুষের প্রতিজ্ঞা, তার সিদ্ধান্ত সমগ্র সমাজের পক্ষে হানিকারক হয়, সেই মুহূর্তে ওই প্রতিজ্ঞাকে ভঙ্গ করা অনিবার্য হয়ে পড়ে। আজ পাণ্ডবদের পক্ষ থেকে যুদ্ধ করার সিদ্ধান্ত যদি না নিতে পারেন, তবে অন্ততপক্ষে অস্ত্র ত্যাগ করুন আর নিজের মৃত্যুকে স্বীকার করে নিন। তখনও করজোড়ে থাকা ভীষ্ম বললেন, আমি স্বীকার করে নিচ্ছি বাসুদেব, যদি আপনার দ্বারা এই জ্ঞান আমার জীবন দশায় প্রাপ্ত হতো তাহলে এত অন্যায় হতো না আমার দ্বারা, কিন্তু জীবনে না হোক, মৃত্যুতে আপনার প্রদত্ত জ্ঞান অবশ্যই উপযোগী হবে। তিনি আরও বললেন, আপনার হাতে আমার মৃত্যু পরম সৌভাগ্যের, আমি প্রস্তুত, আমাকে বধ করুন। এই বলে ভগবানের সামনে হাঁটু গেড়ে মাথা নত করে বসে পড়লেন ভীষ্মদেব। আপনার ইচ্ছা পূর্ণ হোক মহামহিম। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ রথের চাকা দিয়ে ভীষ্মকে বধ করতে উদ্যোগী হলেন। ঠিক তখনই অর্জুন শ্রীকৃষ্ণের পা ধরে তাকে একাজ করা থেকে বিরত করলেন। এরপর শিখণ্ডিনীকে সামনে এনে অর্জুন তীর দ্বারা বিদ্ধ করলেন মহামহিম ভীষ্মকে। সরসজ্জায় শয়িত হলেন মহামহিম।